কে তুমি? বলো কে? বারবার এভাবে কেন আসছো? রাঙা পিসি, ভোলা কাকা, রাম সিং, কে হয় ও? ও তোমাদের কিভাবে চেনে? বলবো না আমি কে, আর ওরাও বলবে না যে আমি কে। সব হবে আদালতে। আদালতে আমি প্রমাণ নিয়ে যাব। সেদিন আপনার ওই দাদার বৌদির মুখোশ খুলে দেব, আর মুখোশ খুলে দেব ওই মলিনা চ্যাটার্জির। এরা প্রত্যেকে খারাপ। এরা প্রত্যেকে দুটো বাচ্চাকে ঠকিয়ে এখানে একটা বড় বাড়ি করবার চেষ্টা করছে, যেটার টাকা নিজেদের ব্যাংকে জমা রাখতে চাইছে। আর আমার ছোট্ট বোন পড়াশোনার জন্য একটু টাকা পায় না, খাওয়া দাওয়ার জন্য একটু টাকা পায় না। আমি বলে দিচ্ছি, যেই বাড়িতে আমি মানুষ হচ্ছি সেই বাড়িতে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি যে প্রত্যেকে শাস্তি পাবে, প্রত্যেকে। আমি জানি না আপনি আমার মা না মা নন, কিন্তু আপনি যদি আমার মা হয়ে থাকেন তাহলে আপনাকে আফসোস করতে হবে আমাকে চিনতে না পারার জন্য। আর আপনি যদি আমাদের মাসি হয়ে থাকেন তাহলেও আপনাকে আফসোস করতে হবে আমাদেরকে ঠকানোর জন্য। আর আপনি যদি আমাদের সত্যি মাসি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। কোনোদিনও না। দাদা, এটা ধরো। কি এটা? ধরো না, তোমার জন্য পুজো শাড়ি এনেছি। আমি আর দাদা টাকা জমিয়ে বোধনের সময় পড়ো। যখন পুজো শুরু হবে আমাদের বস্তিতে এসো, কিন্তু খুব ভালো লাগবে। পুজোয় নাচ গান করবো। চল দাদা। তুই কিছু খাবি না বাবা? না, খাবো না। কেন? আমি আর ভিখিরির মতন এই বাড়িতে পারবো না। যেদিন পারবো বাড়ির মেয়ের মতনই পারবো। আমি 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 কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে। শুনুন, আপনারা খেয়ে যান, মানে আমি কিছু বলতে চাই আপনাদের। যতক্ষণ না এই কচি কচি শিশু দুটো আমাকে কিছু বলতে বলবে ততক্ষণ আমি কিছুই বলবো না। ওরা আমাকে ধর্মতলা থেকে এখানে নিয়ে এসেছে, তোমরা নও। আপনারা কিছু খাবেন না? ওনাদের খাওয়ানোর ক্ষমতা আমাদের আছে, চিন্তা করবেন না মলিনা চ্যাটার্জি। মাথায় রেখো, আমি একটা নতুন বাংলা কথা শিখেছি। কি? উঠে পড়ে গোবর হাসে। চলো সবাই। আচ্ছা, ওরা তো চলে গেল, আপনারা খেতে বসুন। আচ্ছা, ওই ছেলেটা কে? মেয়েটাই বা কে? আমি জানি না। জানি না মানেটা কি?
রাঙা পিসি, ভোলা কাকা, রাম সিং সবাই চলে গেল ওদের সাথে। ওরা কারা? আগে বলো তুমি কে? একটা ফেরে বাদ জালিয়াত কোথাকার। ভদ্রভাবে কথা বলুন। আপনি ভদ্রভাবে কথা বলুন। ভেবেছেনটা কি হ্যাঁ এত সহজে বেঁচে যাবেন? হাজতবাজ যদি না করে তো আমার নামও মনিরা চ্যাটার্জি নয় বলে দিলাম। আচ্ছা, আর আপনার মুখোশ যদি আমি সবার সামনে খুলে না দিতে পারি তাহলে আমার নামও দময়ন্তী সিনহা নয়। মুখ সামলে কথা বলুন বলে দিলাম। বেশি ট্যাপও করলে না বাড়ি থেকে বেরোতে দেবো না। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, তাই লোকাল থানায় বলে এসেছি। কি? থানায় বলে আসা হয়েছে? হ্যাঁ, আমাদের আটকানোর ক্ষমতা কারণ নেই। চলো। আপনারা খেয়ে যাবেন না? রেস্টুরেন্টে খেয়ে নেও। সাপের ঘরে খেতে নেই, যদি বিষ মেশায়। দিদি, মাঝে মাঝে তোমার পা ঘষে দিতাম, তোমার মনে আছে? তোমার গোড়ালিটা বড্ড বেশি ফাটতো। হ্যাঁ মনে আছে। দিদি, তোমার ডান পায়ের বাঁ দিকে ঠিক কালো একটা বড় জোড়ল আছে। কি তুমি? তুমি ভেবে নাও কে আমি, ভেবে নাও।